হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুকসানা ইসমাইলতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে শেয়ার করব সাগরের রিঠা মাছের রেসিপি। এখানে আমি 1 কেজি রিঠা মাছ ভালোভাবে ঘষে কেটে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে একটু তেলের সাথে ভেজে নিতে হবে। আর দিয়ে দিব কাঁচা মরিচ, আমি সিদ্ধ করে জিরা পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে কাঁচা মরিচটা দিলে বেশি স্বাদ লাগে, এই মাছে কাঁচা মরিচ ব্যবহার করলে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম আধা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা আমি একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা প্রথমত একটু কমই দিতে হবে, কারণ সাগরের মাছ তো, সাগরের মাছ একটু নোনতা থাকে। লবণটা আগে চেখে পরে লাগলে দেবেন। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি, সামান্য একটু পানি অ্যাড করলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। আমি 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলাম। এখন এই মশলার মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তল উপর করে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটা অনুরোধ, ফেসবুকের পেজে আমার 2য় ধাপ থেকে 3য় ধাপে উঠতে যে কোনো একটা ভিডিও আমার 1000 ভিউ লাগবে। তো আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে একটু সাপোর্ট দেন। নতুন পুরান সব আপুদের ভাইয়াদেরকে আমি অনুরোধ করছি, আমাকে এই সাপোর্টটা দেন। আমি একটা ঢাকনা দিয়ে মাছগুলো কষিয়ে নিলাম। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা আমি এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণ, 2 কাপের একটু বেশি দেব। ঝোলটা কিন্তু অনেক টেস্ট হয় এই মাছের। এই মাছটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কাঁচা মরিচ এমন ব্লেন্ড করে মাছটা রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট জাল করে নেব। ফিরে আসলাম 5-7 মিনিট পরে। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আমি ডিপ করে রেখেছিলাম, আমি আগের ভিডিওতেও বলেছি। আপনারাও বেশি ধনিয়ার পাতা আনলে বাসায় এভাবে কুচি কুচি করে কেটে পলিথিনে মুড়িয়ে ভালোভাবে ডিপ করে রাখবেন, শক্ত করে মুড়িয়ে ডিপ করে রাখবেন। যখন না থাকে তখন এটা কাজে লাগানো যায়। তা আমার বাসা থেকে অনেক দূরে বাজার, সবসময় ধনিয়া পাতাটা ভালো থাকে না ফ্রিজে, এর জন্য আমি ডিপ করে রাখি। তো রান্নাটা আমার শেষ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।